দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাই তার একটি কমলার বাগানে। আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জর্ডানের একটি কমলার বাগান। এটার নাম হচ্ছে রপ ম্যান্ডারিন। এই রপ ম্যান্ডারিন এর চাষ করেছেন সজল আহমেদ ভাই। তিনি দাবি করছেন বাংলাদেশে তিনিই প্রথম এই ম্যান্ডারিন কমলার চাষ করছেন। তা আমরা আসলে জেনে নেব তিনি কোথা থেকে এই রপ ম্যান্ডারিন কমলার চারা সংগ্রহ করলেন, এর চাষ পদ্ধতি কী আছে, রোগবালাই কী আছে এবং এই কমলার বাজারজাতকরণের ব্যবস্থাটা কী আছে। যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিও দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো এই কৃষি উদ্যোক্তা যিনি জর্ডানের এই রপ ম্যান্ডারিনের চাষ করেছেন, সেই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে। তো সর্বপ্রথম আমি ভাই, আপনি দর্শকদের সাথে পরিচয় দেবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল। আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। এটা হচ্ছে আপনার জর্ডানের একটা ভ্যারাইটি। জর্ডানের এক প্রবাসী ভাই আমাকে গিফট করেছে। এটা হচ্ছে রপ ম্যান্ডারিন। এটা হচ্ছে আগাম অ্যাডভান্স কালার আসছে। এটা মার্কেটে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। আর ক্যামেরার ভিতরে আপনারা দেখতে পারবেন যে এই গাছটার বয়স 2 বছর 1 মাস বয়স। প্রতিটা গাছেই আমাদের এইভাবে এই গাছগুলোই কোনো গাছে 40 কেজি, কোনো গাছে 20 কেজি, কোনো গাছে 15 কেজি করে ফল আছে। নয়ন ভাই এসেছে, ভাইয়ের এখন কমলা খাওয়াবো। ভাই যেটা সঠিক রিভিউ আমাদের দর্শকদের দেবে, সেটা আপনারা সরাসরি যারা সাইটাস নিয়ে কাজ করেন আমাদের বাগানে আসবেন। আমরা এবছর মালটা কমলার 20-22টা জাত রিলিজ দেবো। বাংলাদেশে একটা জাতও কেউর কাছে নেই, সব নতুন ভ্যারাইটি। তা ভাই এখন আমাদের দর্শকদের ফল খেয়ে ভাই রিভিউ দিচ্ছে আসলে কেমন। আমার তো জিনিসটা আমি তো ভালো বলবো, আর ভাই যেটা সঠিক সেটা বলবে। আচ্ছা, আমরা তো কমলা তো অবশ্যই খাবো। তার আগে বলেন, আপনি যেহেতু বলেছেন যে আপনাকে একজন গিফট করেছে, চারাটা সেখান থেকে পেয়েছেন আপনি এখন এই আসলে এই কমলাটার গাছটার বয়স কত বললেন? এটা 2 বছর 1 মাস বয়স। 2 বছর 1 মাস বয়স। আর এই যে কমলাটা, এই স্বাদটা কেমন? আমি খেয়েছি, আমার কাছে অত্যন্ত টেস্টি একটা কমলা। আচ্ছা। আর এর খোসাগুলো পাতলা। এগুলো কিন্তু ম্যান্ডারিন গুলো আমাদের বাংলাদেশে কিন্তু ম্যানেজমেন্টের সমস্যা, ম্যানেজমেন্ট ঠিক নেই। এক এক দেশে এমনি যারা শিশুদের জন্য আলাদা কমলা, যারা হচ্ছে ডায়াবেটিস আছে তাদের জন্য আলাদা কমলা, যারা হচ্ছে কলেজে পড়ে তাদের জন্য আলাদা কমলা। কিন্তু এই কমলাটা আমেরিকাতে বেশিরভাগ আছে স্কুলে দেয়, স্কুলে টিফিনে আপনার এই রক ম্যান্ডারিন গুলো খোসা হয় পাতলা, খুবই টেস্টি মিষ্টি হয়। এই জন্য শিশুরা এই কমলাগুলো ভালো পছন্দ করে। তা আপনি হচ্ছে একটা কমলা ছিঁড়ে আপনি নিজে কমলা অবশ্যই খাবো সজল ভাই। তার আগে একটু বলি, আসলে আমাদের দেশে যে কমলাগুলো চাষ হয়ে থাকে সাধারণত কমলা উপরে দেখা যায় খুব সুন্দর ফিটফাট, নিচে সদরঘাট হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে কেন বলছি, এই কমলার ভিতরে রস কমে যায়, রস থাকে না, অনেক শুকিয়ে যায়, টক হয়। হ্যাঁ, তা আসলে আপনি তো বলেছেন যে জাতটা ভালো, মিষ্টি আছে এবং খোসা পাতলা হয়ে থাকে। আমি সেটা খেয়ে দর্শকদের জানাবো। তার আগে একটু বলবেন যে আসলে সাধারণত এই যে চারাটা লাগিয়েছেন, চারা লাগানোর কতদিন পরে এই গাছে ফল আসে? এটা আমাদের প্রথম বছর, গত বছর 2-1টা ফল আসছিল। আমরা বেশিরভাগই সব ছিঁড়ে ফেলছিলাম। আর এবছর দ্বিতীয় বছর, 2 বছর 1 মাস বয়স এই গাছ আছে। আমরা সাধারণত জমি চাষ দিছি, জৈব সার দিয়ে লাগাই দিয়েছি। ফুল আসে কখন? এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে কি ফুল আসে। এখন হচ্ছে যে আপনার অক্টোবর মাস অক্টোবর মাসে আপনি এখন কোথাও কোনো জায়গায় কমলার কালার দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তো এই অক্টোবর মাসে কিন্তু অলরেডি ফল চলে আসছে এবং কালারও আসছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক কালার আসছে। দর্শক দেখাই, দেখুন যে এই যে ডালে ডালে দেখুন যে এই যে এক থোকায় অনেকগুলো কমলা, এখানে অনেকগুলো কমলা। হ্যাঁ, অনেকগুলো কমলা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কমলার কালার গুলো অনেক সুন্দর। আমি ছেড়বো ভাই, একটা ছিঁড়ে দেখুন এই যে কমলার কালার চলে আসছে। কিন্তু এই যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দেখবেন বাংলাদেশে কোথাও কিন্তু সজল ভাইয়ের দাবি যে এই সময়ে বাংলাদেশে কোথাও কমলার কালার আসে না, কিন্তু তার এই বাগানের যে রপ ম্যান্ডারিন সেটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে। তো এখন আমাদের একটু বলবেন যে এই কমলা চাষ পদ্ধতিটা কি আছে? কমলা চাষ আছে সাধারণত একটা নর্মাল একটা চাষ। এটা আপনার সাধারণত জমি চাষ দিয়ে জৈব সার দিয়ে চাষ করলে এমনি কমলা গাছে কমলা ধরবে। এমনি আমরা প্রথমে কি করি, গাছগুলো লাগাই 12 ফিট অন্তর অন্তর, ওর ভিতর দিয়ে 6 ফিটের পেয়ারা দিই কিংবা অথবা বড়ই দিই। আমরা মিশ্র বাগান করি বেশি। তার মানে
কমলা বিক্রি করতে হলে আমার দেখা যায় 2 বছর সময় লেগে যায়। আর পেয়ারা যদি সাথে ফসল হিসেবে দিই 6 মাস 8 মাস থেকে পেয়ারা নেওয়া শুরু করবো, 1 বছর থেকে পেয়ারা ভরপুর পেয়ারা বিক্রি করতে পারবো। ওখান থেকে দেখা যায় জমি লিজের খরচ, লেবার খরচ, একটা রানিং একটা ইনকাম থাকবে। আর কমলা দেখা যাচ্ছে আমরা 1 বছর বিক্রি করে একবারই টাকা দেখা যাচ্ছে খেয়ে ফেলে দিই। এই জন্য দেখা যাচ্ছে যে সাথী ফসল হিসেবে করলে যারা বাগান চাষি ভাইরা আছে তারা যাতে এইভাবে আমাদের এখানে প্রজেক্টে আপনারা সরাসরি আসবেন, আমরা কিভাবে মিশ্র চাষ করতে আপনাদের ফ্রি পরামর্শ দেবো আমরা। আচ্ছা, এই কোনো রোগ ব্যাধি আছে নাকি? কমলার কোনো রোগ বাদী নেই ভাই, রোগ ব্যাধি নেই। না আপনি তো দেখেন, আপনি নিজে চোখে খবর। আচ্ছা, এই একটা গাছে কি পরিমাণ কমলা থাকে? এই গাছটা মিনিমাম 40 কেজি ফল আছে। 40 কেজি ফল আছে। এর বাজারজাতকরণের বিষয়টা বলুন, অর্থাৎ এর বাজারজাত মূল্যটা কেমন যাচ্ছে? এবছর প্রথম ফল এসেছে আমাদের এখানে, এমনি অলরেডি পার্টিরা এই কমলা খেয়ে 160 টাকা 70 টাকা করে আমাদের দাম বলছে। তা আমার কাছে ওটা 20-22টা জাত আছে। আর আপনি ভালো করেই জানেন আমরা মিনিমাম প্রতি বছর 50 লক্ষ টাকার ফল মানুষের খাওয়াই। তা আমাদেরও চিন্তা ভাবনা যে নতুন নতুন ভ্যারাইটি, এগুলো বিভিন্ন সাইট্রাস শ্রেণী যারা কাজ করে তারা সরাসরি আমাদের বাগানে আসবে, তারা আমাদের পরামর্শ দেবে যে ভাই এটা বাংলাদেশের মাটিতে এটা চাষ করলে এটা বেশি লাভবান হবে। তাদের কাছে পরামর্শ নেবো, তারা নিজেরা এসে এই জাতগুলো কালেকশন করতে পারে আমাদের কাছ থেকে, আবার আমাদের উৎসাহও দিতে পারে যে এটা করলে ভালো হবে। ওকে, ধন্যবাদ সজল ভাই। এখন আমরা যে কমলা ছিঁড়েছি, কমলা খেয়ে দেখবো, আমি কি এটা খাবো? হ্যাঁ, অবশ্যই খাবেন। আচ্ছা, এটা হচ্ছে যে আসলে কালারটা ভালো আসছে। আর একটা বিষয়, আমার মনে হয় আরো কিছুদিন গাছে থাকলে পরিপূর্ণ কালারটা আসতো। এখন খেয়ে দেখি, আসলে জানি না এর ভিতরে কেমন, স্বাদটা কেমন। আমরা দেখি, রস মনে হচ্ছে আছে, অনেক সুন্দরই মনে হচ্ছে। খোসাটাও উনি যেটা বলেছেন যে পাতলা, আসলে পাতলা। আর যদি আর একটু ম্যাচুরিটি হয় তাহলে এটা খোসা আরো পাতলা হবে এবং আরো কালারটা গাঢ় হবে। তো আমরা কমলাটা ছলছি এবং টমেটো ছিলে আমরা একটু খেয়ে দেখবো যে আসলে কেমন। এই দেখুন দর্শক, এই যে ছিঁড়েছি, এখন আমরা একটু দেখি যে আসলে এর রস কেমন আছে। একটু ফেলাই, নষ্ট করে না, ভালোই রস আছে, প্রচুর রস আছে। হ্যাঁ, আমি এর আগে দেখেছি যে ভাই ওইটা কি কমলা, চায়না কমলা নাকি একটা কমলা ছিল না? হ্যাঁ, চায়না। হ্যাঁ, চায়না কমলা কিন্তু বেশি খুবই সেটা কিন্তু রস শুকিয়ে যেত আর কি ভিতরে। হ্যাঁ, তো এটা রস শুকায়নি। এটা আমরা একটু খেয়ে দেখি যে কেমন এর স্বাদটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, সত্যি চমৎকার, দারুণ মিষ্টি। এটা আপনারা না খেলে এর স্বাদ এবং মিষ্টতার কথা বলে আমি বোঝাতে পারবো না। যারা খাবেন তারাই শুধু বুঝতে পারবেন আসলে আমরা এর যে ভিতরে যে মিষ্টতা এবং এর যে স্বাদ, সেটা খেলেই আপনারা বুঝতে পারবেন। আমি খেয়েছি, আমার কাছে আসলে কিন্তু ভালো লেগেছে। আর এই যে গাছ দেখতে পাচ্ছি আমরা, প্রতিটি গাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য এই রক ম্যান্ডারিন কমলা ধরেছে। তো সজল ভাই, কমলাটা ভালো লাগলো এবং অনেক সুন্দর এবং মিষ্টতা ভালো আছে। আপনি যেটা বললেন খোসা পাতলা, মিষ্টতা ভালো, রসও ভালো আছে। সেদিক থেকে দর্শক আপনারা নিঃসন্দেহে এই কমলার চাষ করতে পারেন। সজল ভাই, এই কমলার বাগান কি করেছেন না? হ্যাঁ, এটা বাগান করেছেন আর কি। মানে কি পরিমাণ গাছ আছে? 100 গাছ আছে। 100 গাছ আছে। আমরা আশা করব যে আগামী হয়তো মাসখানেকের ভিতরেই এটা পরিপূর্ণ কালার চলে আসবে। তার কথা বলবো না দর্শক। সজল ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা জেনে দিলাম এই জর্ডানের রক ম্যান্ডারিন কমলা চাষের যাবতীয় তথ্য। দর্শক, আমার প্রতিটি ভিডিওটিতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান অবশ্যই পরিদর্শন করবেন, সে ফল খাবেন, জাত চিনবেন এবং চাষ পদ্ধতি বুঝবেন। এরপরে সেই কৃষিকাজে প্রবেশ করবেন। জাত না চিনে এবং চাষ পদ্ধতি না বুঝে কৃষিতে প্রবেশ না করাই ভালো। এতে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আর কথা বলবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।